হ্যালো এভরিওয়ান, বেশ কয়েকদিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ হচ্ছে রবিবার, এখন সকাল 7:30 মতো বাজে। রবিবার আজকে বরের ছুটি, মানে বর শনিবার রাতেই বাড়ি ফিরেছে। যেহেতু অনেকটা রাতেই বাড়ি ফিরেছে, এই জন্য আমি চাইনি যে রবিবার সকালে উঠি ওকে আবার বাজার পাঠাতে। আর এখন যেহেতু নিজের স্কুটি হয়ে গেছে, ওই জন্য ওকে আর কষ্ট দিতে চাইলাম না, এই জন্য আমি ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো এখানে গাড়ি বার করে চলে যাব বাজার করতে। গাড়ি হওয়ার পরে এতটাই সুবিধা হয়ে গেছে, মানে পায়ে হেঁটে আর যেতে ইচ্ছে করে না। তো চলো বাজার করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে বাজার করে চলেই এসেছি, কিছুটা পরিমাণ সবজি নিয়ে এসেছি। আর এই দেখো ধনেপাতা 10 টাকায় এখন 2 আঁটি 3 আঁটি ধনেপাতা দিচ্ছে। এখন তো ধনেপাতা অ্যাভেলেবেল, যদিও শীতের সবজির অনেক রকম ভ্যারাইটি থাকে, অনেক রকম সবজি পাওয়া যায়। আর আমি খুব একটা সবজি খেতে পছন্দ করি না, ওই জন্য খুব একটা সবজি আনিনি। আজকে যেটুকুনি রান্না করব সেরকমই জিনিসপত্র নিয়ে এসেছিলাম। আর মাছটা বেশ কিছুটা পরিমাণে নিয়ে এসেছি, যাতে 2 দিন 3 দিন হয়ে যায়। আসলে কাল থেকে আবার আমি একাই থাকবো, তো খুব একটা তো জিনিসপত্র লাগবে না। তো এখানে মাছ আমার ধোয়া হয়েই গেছে। আর মাছের তেলও পেয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে। মাছের তেল হলে না আমার ভাত খেতে আর কিছু লাগে না, মাছের তেল হলেই আমার হয়ে যায়। আর বাড়ির সামনেই বাজার, তো কি হয় বলো তো, যখন ইচ্ছা হয় চলে যেতে পারি। আর বাড়িতে সামনে বাবাও থাকে, ফোন করে বলে দিলেই বাবা এনে দেয়। এখানে দেখো পরোটা নিয়ে এসেছিলাম আমার জন্য আর মেয়ের জন্য। আর বর তো ভাত খাবে, ও তো সকালে ভাত পেলে আর কিছু চায় না। আর এখানে মেয়ে না এই পরোটাটা খেতে এত পছন্দ করে, প্রতি সপ্তাহে হয়তো ওকে আমি দিই না, রবিবার একটা দিনই ও খেতে যায়। সারা সপ্তাহ তো স্কুল থাকে, কর্নফ্লেক্স খেয়েই যায় স্কুলে, কখনো সখনো ভাত খেয়েও যায়। তো ওই জন্য রবিবারে চেষ্টা করি কখনো সখনো, মানে প্রতিদিন নয়, এই পরোটাটা ওকে দেওয়ার। তো মাঝখানে একবার উকি মেরে দেখে গেল যে আমি দিচ্ছি কিনা খাবারটা ওকে। তো চলো ওকে আগে খাবারটা দিয়ে নিই। খাও, হ্যাঁ হ্যাপি, খেয়ে নাও। ওখানে নিচে নামো, এখানে নামো, গায়ে পড়ে যাবে না হলে। খাও, দেখো খাও, খেয়ে বলো কেমন লাগছে। হ্যাঁ খাবে না মাছ ভাজা? হ্যাঁ, আর আলু ভেজে দিচ্ছি। ভালো লাগছে? গরম আছে? তো পরোটা পেয়ে তো খুবই আনন্দ। যাই হোক, একটা গুরুদায়িত্ব হয়ে গেল আমার পালন করা, কারণ সকালবেলা ফার্স্ট ওকে আগে খাবার দিয়ে দিলে নিজেরও একটা শান্তি লাগে যে না মেয়ের খাওয়া হয়ে গেছে। এরপর ওর বাবার খাওয়ার ব্যবস্থা করছি, আলু ভেজে দেবো আর একটা মাছ ভেজে দেবো, ভাত তো চাপিয়েই দিয়েছি। আর বাজার যাওয়ার সময় তো বাসি জামা কাপড় ছেড়েই গেছিলাম, ওই জন্য বেশ কিছুটা যতটা পারবো কাজকর্ম এগিয়ে তারপরে স্নান পুজো করে দিয়ে রান্না চাপাবো, তারপরে নিজে খাবো। আসলে সংসারে মেয়েদের নিজের টাইম বলতে কিছু থাকে না, যদি বাড়ির বাদবাকি সদস্যরা সব করার পরে তখন মনে হয় যে না ঠিক আছে এবারে নিজে খাবো বা নিজে যা করার করব, আগে ওদেরকে শান্তি করি। এটা সবারই হয়তো মনে হয় আমার মতো। তো যাই হোক, এখানে দেখো সারা সপ্তাহের জামা কাপড় একসাথেই জড়ো হয়, আবার আজকে কেচে সোমবার ভোরেই যেহেতু বেরোবে ওগুলোকে আবার আয়রন করা। রবিবারটা একটুখানি চাপের মধ্যেই থাকে। আর এখন মেয়ের পরীক্ষা চলছে, সেই কারণে আরেকটু ব্যস্ততা বেশি। ওদের 1 মাস 1.5 মাস ধরে পরীক্ষা প্রায় চালু হয়েছে, ফেব্রুয়ারির 20 থেকে ধরো ওদের রিটেনটা শুরু হবে ফাইনাল টার্মের। তো তার আগে ওরালগুলো হয়, তারপরে অ্যাসাইনমেন্ট এগুলো থাকে, তো সেইটি একটু ব্যস্ততার মধ্যেই আছি। আর এখানে ওর বাবা খাচ্ছে আর মেয়ে ওর বাবার মাথা আঁচড়ে দিচ্ছে। আসলে সারা সপ্তাহ থাকে না, আমরা বড়রা আমাদের মনের কথা শেয়ার করতে পারি, কিন্তু ছোট বাচ্চারা তো সেটা করতে পারে না, খারাপ তো ওরও লাগে। আর এখানে দেখো সব জোগাড়যন্ত্র করেই ফেলেছি, মানে নিজে স্নান পুজো সব হয়ে গেছে। মাঝখানে আসলে সব ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, তো এখানে জোগাড়যন্ত্র হয়ে গেছে। এবারে খালি মশলাগুলো বাটলে এক এক করে রান্না করা শুরু করবো। আর এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজতে গেলে এতটাই ছিটকায়, মানে আমি ওই জন্য দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি, আমার খুব ভয় লাগে তেল ছিটকে এলে। প্রথমে একটা ভিডিওতে দেখেছিলাম যে সর্ষের তেল মাখিয়ে রাখলে নাকি ছেটে না, তো যাই হোক ওটা অ্যাপ্লাইও করে দেখেছি, কিন্তু কোনো কাজই হয় না। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে ভাজার সময় ছিটকাবে না, মানে কি এমন দিলে সেটা মানে হবে, যে তেলে নুন বা কিছু, যদি কিছু জানা থাকে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে মশলাও বেটে নেব। আমি শিলেই বেটে নিচ্ছি, বেশিরভাগটাই চেষ্টা করি শিলে বাটার, কারণ 2-3 জনের মশলা খুব বেশি পরিমাণে হয়ও না। আর অবশ্যই মিক্সিতে বাটার তুলনায় শিলে বাটার টেস্ট একটু আলাদা রকমই হয়। এর আগেও তোমাদেরকে বহুবার শেয়ার করেছি আমি এটা, যে শিলে বাটার মশলার স্বাদ সত্যি করেই একটু অন্যরকম। ওই জন্য চেষ্টা করি বেশ কিছুটা, মানে আমি বেশিরভাগ টাইমটাই আমি শিলে বাটার। তো
এখানে সর্ষে, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। আর আমার মেয়েকে না মোটামুটি কাঁচা লঙ্কার ঝালটা খাওয়ানো আমি অভ্যাস করিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো আমি কখনো ইউজ করি না, হয়তো ফোড়নে 1-8টা শুকনো লঙ্কা দিলাম কোনো রান্নার ক্ষেত্রে, তো সেইগুলো আমার মেয়েকে আমি খাওয়াই না। তবে কাঁচা লঙ্কা তো এখনকার কাঁচা লঙ্কা একেবারেই ঝাল থাকে না, তো 2-3টে কাঁচা লঙ্কা বেটে দিই, অতটাও মানে কিছু বুঝতে পারে না, ঝালটা খেয়ে নেয়। আর এখানে দেখো মাছ ভাজার বেশ কিছুটা তেল আমি মানে বেঁচে গেছিলো, ওইটাও অ্যাড করে দিলাম, সাথে একটু তেল অ্যাড করে দিলাম কালো জিরে ফোড়ন, আর সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, তার সাথে অ্যাড করেছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, নুন, মিষ্টি। ব্যাস এগুলো দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সর্ষে তো খুব একটা কষাবার কিছু নয়, পেঁয়াজ রসুন হলে একটু কষাতে টাইম লাগে। এটা এখানে তেল ছেড়েই গেছে, এবার আমি দিয়ে দেবো জল, তারপরে মাছগুলো দিয়ে নামাবার আগে দেবো ধনেপাতা। শীতকালে আসলে মোটামুটি সব রান্নাতেই ধনেপাতা দিতে আমার ভালো লাগে। শীতকাল কেন, আমি গ্রীষ্মকালেও চেষ্টা করি কিছু কিছু রান্নায়, যেমন মাছের ঝোল করলে আমার ধনেপাতা দিতে ভালো লাগে, যদি আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল হয়, মানে এই ঝোল ঠোলে একটু ধনেপাতা দিলে দেখবে ভালোই লাগে খেতে, ফ্লেভারটা। তো এখানে মাছগুলোও দিয়ে দিলাম, আর বাদবাকি রান্নাগুলোও করব। সব রান্না তো তোমাদের সাথে শেয়ার করা পসিবল নয়, কারণ অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেই কারণে মাছটা নামাবার পরে বাদবাকি রান্নাগুলো মানে করে তারপরে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি যে কি কি আজকে আমি রান্না করলাম। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে দেখো আমার অলমোস্ট না প্রায় সব রান্নাই শেষ। এখানে বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের তেল ভেজেছিলাম, করেছিলাম বড়ি আলু দিয়ে পালং শাক, মাছের পাবদা মাছ, আর সাথে ছিল বিউলির ডালের বড়ার তরকারি, যেটা আমার বরের খুবই প্রিয়, আর সাথে তো ভাত আছে। তো চলো আজকের ভিডিওটাই অবধি।